আল্লাহর কোরআনে যতই শুনি ততই মধুর লাগে। এই কোরআনে মধু আছে, মুনাফিক কি জানে। ঠিক না? আজকে মজা আছে না নাই? দিলের খোরাক আছে না নাই? ঈদ কি ডিজে গানত পাওয়া যাইব না? রুব্বানের গানত রুব্বানের নাচে কোমর দুলাই আছে না নাই? ফেরেশতারা বলবে আমরা পিটাবো তোরে জুলাইয়া। ঠিক না? আজকে এই এলাকার যুবকেরা 16 ফেব্রুয়ারির দিন যেই সময় যুবকেরা নাচানাচি করছে, জাহান্নামের দিকে চলে যাচ্ছে, সেই সময় কোরআনের মাহফিল দিয়ে জানিয়ে দিচ্ছে ডিজে গানের দিন শেষ, কোরআনের মাহফিলের বাংলাদেশ। ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা মসজিদে নববীর মধ্যে কোরআন তেলাওয়াত করছেন আমার নবী। যে লোকটা গেল খাবারের কথা বলার জন্য, ভালো করে শুনেন, আমার নবী কোরআন তেলাওয়াত করতে করতে কোরআন মাজিদের 6 নম্বর সূরা, আমার ভাইয়েরা কোরআন মাজিদের 11 নম্বর সূরা, সূরা হুদের 6 নম্বর আয়াত তেলাওয়াত করলেন। সুবহানাল্লাহ বলবেন না? ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন জমিনে যত প্রাণী আছে, পিঁপড়া থেকে হাতি, হাতি থেকে পিঁপড়া, যত মানব আছে ছোট বড়, সকলের রিজিকের দায়িত্ব নিলেন কে? আমার রিজিকের জন্য আমি টেনশন করব না, আমি চেষ্টা করব। এর রেসপন্সিবিলিটি, এর দায়িত্ব একজনের হাতে। আওয়াজ করে বলেন তিনি হলেন কে? দায়িত্ব কে নিলেন? মায়ের পেটে রুহ না দেওয়ার আগে রিজিক বরাদ্দ হয়ে গেছে। আমাদের মায়ের পেটে যখন স্ট্রাকচার পরিপূর্ণ হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন একজন ফেরেশতা পাঠালো, তারা বলা হলো আমালাহু ওয়া রিজকুহু ওয়া আজালাহু ওয়া শাকিয়্যুন আও সাঈদ সুম্মা ইউফাহু ফীহি রূহ। তার আমল কেমন হবে, তার আয়ু কেমন হবে, সে কি জান্নাতি হবে নাকি জাহান্নামী হবে, তার রিজিক কেমন হবে, এটা লিখে ফেলো। তারপরে রূহ দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ বলেন না? তার মানে রূহ না দেওয়ার আগে রিজিকের বরাদ্দ যিনি করে রাখলেন তিনি হলেন কে? আলহামদুলিল্লাহ।